এই যে আমরা ঘাটে চলে এসেছি আর এই দাঁড়িয়ে আছে ফুটফুটি, এটাতে করে যাব আমরা। এসে গেছে? কোথায় বসবো? এখানে জল উঠেছে তো মা, এখান থেকে জল ফেলতে ফেলতে যাবে। ওই ঘাট থেকে এই নৌকাটা সরে আসলো আর এই নৌকাটা যাচ্ছে। উনুন রয়েছে, রান্না বান্না করে, আর এই দেখো একটা বউ মানে স্বামী স্ত্রী ওরা মাছ ধরছে। টয়লেটে গেছিল আর এই বালতি করে জল তুলছে টয়লেটের জন্য। মন্দির বাজার, হ্যাঁ মন্দির বাজার যাবে তো, মন্দির বাজার যাবে। তুমি ধারে সিটে বসে আগে উঠে যাও। আসলাম তাহলে, সাবধানে যাও। ফোন নেই, বাড়ি গিয়ে ফোন করবো। আমরা কলকাতায় বেরিয়ে যাবো, বৌদি আমরা আর মা এই বাসে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, তো আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। ঘুম থেকে উঠে গেছি অনেক ভোর, প্রায় 4:45টার সময় ঘুম থেকে উঠেছি। দিদির বাড়ি থেকে যেহেতু আমরা নৌকা করে বাড়ি যাব, তো সেই জন্য আমাদের কিন্তু ভোর ঘুম থেকে উঠতে হয়েছে। তার কারণ 6:40-এ কিন্তু আমাদের রয়েছে নৌকা। তো নৌকা না, আমরা লঞ্চে করে যাব। তো যাই হোক, এই যে সবাই মিলে আমাদেরকে আগাতে এসছে। আর এই যে দিদি আগে থেকে রাত্রিবেলা টোটো বলে দিয়েছিল, তো টোটো আমাদের নিতে চলে এসছে। তো যাই হোক, চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেল নতুন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই দেখো, প্রচণ্ড ঠান্ডা লাগছিল, পুরো নদী এলাকা তো পুরো ফাঁকা, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর যখন আমরা লঞ্চে উঠেছিলাম না, তখন আমার গলার মধ্যে ওড়না জড়াতে হয়েছিল। মানে ওড়নাটা জড়িয়ে নিলে ঠান্ডাটা একটু কম লাগছিল, যেহেতু আমার একটু ঠান্ডা লেগে গেছিলো হালকা হালকা। আগের দিনে জামাইবাবু সবাই একসাথে ঘুরতে বেরিয়েছিলাম, জামাইবাবু আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস অনেক কিছু কিনেছিল, ঠান্ডা ঠান্ডা খাবার খেয়েছি। আর এই নদীর হাওয়া, মানে গলাটা প্রচণ্ড ব্যথা করছিল, তার জন্যই কিন্তু আমি ওড়নাটা ভালো করে জড়িয়ে নিয়েছিলাম নৌকাতে উঠে। তো যাই হোক, এই দিয়ে আমরা কিন্তু ঘাটের কাছেই চলে এসেছি। এখন পুরো ফাঁকা, মানে এখন যেহেতু গাড়ি রাস্তা হয়ে গিয়ে নৌকাতে খুব কম মানুষ যায়, কারণ বাসে গেলে আমাদের কিন্তু জয়নগরে নামতে হবে। আর যারা হচ্ছে ভাবে যে আমরা রায়দিঘিতে নামবো, তারা কিন্তু নৌকাতে করে যাবে। আমরা কিন্তু যখন নৌকাতে উঠেছিলাম তখন বেশি জন ওঠেনি, 2-3 জন মতো উঠেছিল, আর আমরা তো 4জনই আছি। আর তারপরে পরে কিন্তু আলাদা আলাদা ঘাটে থেকে আবার লোক উঠেছিল। প্রায় বলতে পারো আমাদের নৌকাতে ছিল 20 থেকে 25 জন মতো ছিল। তো যাই হোক, ভীষণ আনন্দ করেছি, ভীষণ মজা করেছি, আমার খুব ভালো লেগেছে বলতে পারো। এই যে আমাদের লঞ্চ কিন্তু দাঁড়িয়েই রয়েছে, এবার কিন্তু আমরা একে একে ভিতরে ঢুকবো। এখন কিন্তু ছাড়বে না, ওনাদের টাইম হলে কিন্তু ছাড়বে। তো যাই হোক, এই যে কয়েকজন বসে রয়েছে যাবে বলে, আর আমরা কিন্তু আগে থেকেই কিন্তু ভিতরে ঢুকে গেছি, গিয়ে সুন্দর জায়গা দিয়ে মানে বসে পড়েছি জানলা থেকে দেখবো বলে। কিন্তু মানে এই প্রথমবার যাচ্ছি, জলপথে 2 ঘন্টা থাকবো, তো সেই জন্য ভগবানের নাম নিয়ে কিন্তু নৌকাতে উঠলাম। আমরা এখন ভিতরে গিয়ে বসি। চলো মানে, চলো আস্তে আস্তে, চলো আস্তে আস্তে ওঠ। তুই ওঠ। ওঠো মা, ওঠো মা, ওঠো। চলো এবার আমার ওটার পালা। উপরে উঠে গেছি, এবারে এখান থেকেও সিঁড়ি। জুতোটা খুলে সাইডে রেখে আর সব বসো। এসে গেছে? কোথায় বসবো? এখানে জল উঠেছে তো মা, এখান থেকে জল ফেলতে ফেলতে যাবে এরা। না এখন না বাবা। ওই দেখো বন্ধুরা, আমাদের কিন্তু ভুটভুটি ছেড়ে দিয়েছে, আর আমরা এই যে ওই ঘাট থেকে উঠলাম, ওই ঘাট থেকে, আর এই যে ছেড়ে দিয়েছে। দেখো বিশাল বড় নদীর মাঝখান থেকে আমরা যাচ্ছি। এই যে আমরা, বেশি লোক যায় না, দেখো দেখো এরা নৌকাতে করে, মানে এখানে এরা নৌকাতে করে ঘোরে, আমরা যেগুলো ফোনে দেখি। মানে এখানে উনুন রয়েছে, রান্না বান্না করে, আর এই দেখো একটা বউ মানে স্বামী স্ত্রী ওরা মাছ ধরছে।
আর এই জঙ্গলের পাশ থেকে আমরা যাচ্ছি। এই দেখো পুরো নদীটা মাঝে মাঝে, এই যে মাঝখান থেকে এরকম একটা সুড়ঙ্গ রয়েছে, এখানে সবাই কাঁকড়া ধরে, মাছ ধরে দেখো। আর এখানে গেলেই কিন্তু বাঘের ভয়, মানে প্রতিটা একটু একটু করে যাচ্ছে, আবার একটু একটু করে এরকম হবে ওদিকে ভিতর থেকে একটা সুড়ঙ্গ চলে গেছে। তো এই দেখো এই একটা ঘাট আর এই একটা ঘাট, এখান থেকে লোক উঠছে নামছে। আমার ইচ্ছে এত, তার জন্য আমার এই যে মাথায় ঢুকিয়ে দিয়েছে। মার্কেটে গিয়ে এত হাওয়া, মানে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, আইসক্রিম খেয়েছি, আমার গলা পুরো ঠান্ডা লেগে গেছে। আর এই যে হাওয়া হচ্ছে ওনারা মানে মাথায় ঠান্ডা করে ঢুকিয়ে দিয়েছে। দারুণ মজা লাগছে, দারুণ। হ্যাঁ ভালো লাগছে মা। হ্যাঁ এই ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। এই তো কেমন লাগছে কুশল? কেমন লাগছে? ভালো, দারুণ লাগছে, দারুণ মজা করছি আমরা। ওই ঘাট থেকে এই নৌকাটা সরে আসলো আর এই নৌকাটা যাচ্ছে। এদিকে এরা কিন্তু মাছ ধরতে বেরিয়েছে। নৌকাটা দেখো কেমন ভাবে বেঁকে হেলে আছে, সব জাল, মানে জাল পাতে না, জাল পেতেছিল হয়তো বিকেলবেলা, জাল পেতেছিল আর এই যে এখন জাল তুলতে এসছে আর মাছ ধরছে। দেখো কি সুন্দর লাগছে। আর আমরা পুরো একদম ছাদের মধ্যে উঠে গেছে। এই দেখো সিঁড়িতে বসে রয়েছে, এই যে সিঁড়িতে বসে রয়েছে, সবাই উপরে আছে, নিচে সবাই বসে আছে। আমি বললাম একটু উপরে যাই, উপরে যে ওখানে ভিডিও করি, ছবি তুলি, তার জন্য উপরে চলে আসলাম। আমরা বেরিয়েছি 6:40, প্রায় 9টার সময় নামবো। আমাদের 1 ঘন্টা হয়েছে, আরও 1 ঘন্টা বাকি, আরও 1 ঘন্টা থাকবে। এই পুকুরে না খাবার ওঠে জানো, ছোলা সিদ্ধ, তারপর মুড়ি, এগুলো ওঠে। আমরা কিনতে পারিনি, তখন তাড়াতাড়ি করে চলে গেছে। আমরা খাবার নিয়ে এসেছিলাম, সেই খাবার খেয়েছি। আমি খাই, তারা সবাই খেয়েছে। আমার সকাল সকাল খুব ভালো লাগে না। এই যে আমি যাচ্ছি, কি মজা লাগছে না তোমাদেরকে কি বলবো। যাই হোক চলো, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, কতটা আনন্দ করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখনও 1 ঘন্টা থাকতে হবে। তো আমরা কিন্তু অনেকটা কাছাকাছি চলে এসেছি, প্রায় এখন আধা ঘন্টা 40 মিনিট থাকতে হবে আমাদের, যেহেতু 2 ঘন্টা রাস্তা। আমি কোথায় বসে আছি পুরো একদম মাথায় এসে বসে আছি, মানে পুকুরের মাথায় এসে বসে আছে। আর সবাই দেখো, মা আছে ভিতরে, আর এই যে বৌদি ফোনে কথা বলছে, আর এই যে ভাইপো, আর আমি কিন্তু ভালো লাগছে, মানে করছি বা কিছু না, ভালো লাগছে। চলে এখন একটু পরে মানে আবার আসছি, কারণ বাবা বলতেছে, আমার বাবা আমি কোথাও অত মুখের সামনে আসছি না, আমি কোথায় এসে বসেছি, দেখো কোথায় এসে বসেছি। আমরা যেখান থেকে উঠেছিলাম সেখানটায় বিশাল বড় একটা শুরু হয়ে গেছে, আমাদের নামার সময় হয়ে গেছে। কেমন লাগছে তোর? কেমন লাগছে তুই? ভালো লাগছে, আমার ভীষণ ভালো লাগছে। পাশে 2 ঘন্টা থেকে আর এখানে পাশে 2.5 ঘন্টা, এখানে 2 ঘন্টা, ভীষণ মজা, ভীষণ মজা। সবাই খাওয়া দাওয়া করেছে, আমি খাওয়া দাওয়া করিনি, এই কারণে আমার একটু উঠে আমার চলে আমার পেট ভরে গেছে। অনেকে জানে না, যারা অনেকদিন আগে এসেছে জানে না। আমি কিছু খাইনি, এখন পর্যন্ত কিছু খাইনি। পুরো মুখ গরম হয়ে যাচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে, তাও কিন্তু 11:30 9টায় আছি, 9টায় যাবে পুরো 9টা, 9:30, সরি 11:30, 12টা, 1টা, 12টা, 12:30, 1টা, 1:30। কিন্তু এতটা জার্নিং করে কোনোদিন কিন্তু যাইনি, বেশ মজা লাগছে, ভীষণ মজা লাগছে। আমরা কিন্তু আমরা আসার প্ল্যান করছি, এখানে জঙ্গল মেলা আছে, আর সেই জঙ্গল মেলা আছে, সেই জঙ্গল মেলা আসবি তুই? দেখছি মা যদি আসে তাহলে। যাই হোক আমরা কাছাকাছি চলে এসেছি, এবার নামার সময় হয়ে এসছে, নামবো। নেমে বাস অটো আছে, বাস আমার 1 ঘন্টা, বাস অটো আছে 1 ঘন্টা, আবার আমরা এতো আবার বাসে নৌকা আছে, পর্বত ধাপে ধাপে আছে, কিন্তু সব রুট আলাদা। জঙ্গল, মানে 2 সাইড জঙ্গল, মাঝখান থেকে এদিকটা শুরু হয়ে গেছে না, এদিকটা অনেকটা চওড়া ছিল, বেশ ভালো লাগছে।
দেখো মাকে কোথায় বসিয়ে ছবি তুললাম। মা তাহলে দুটো হয়ে যাচ্ছে। দেখো আমরা কাছাকাছি চলে এসেছি। মাকে বললাম যে মা তুমি এখানে একটু বসো, একটু তোমাকে ছবি তুলি। ঠিক আছে, ছবি তোলা হয়েছে, একটা জল জ্যান্ত আমি নিয়ে যে হয়ে গেছে। চলো আসো 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 আসো, উঠে আসো। চলো আমাদের নামার সময় হয়ে গেছে। এই যে আমরা ভিতরে চলে আসলাম, এখন এখান থেকে ব্যাগ ব্যাগ সব নেব। এখন আমরা যেহেতু নামবো, আবার আমাদের 1 ঘন্টা বাসে থাকতে হবে, তার জন্য এই সবাই টয়লেটে যাচ্ছে। টয়লেটে যাচ্ছে মা, সব এক এক করে সবাই টয়লেটে যাচ্ছে। এই যে টয়লেটে গেছিল, আর এই যে বালতি করে জল তুলছে টয়লেটের জন্য। জল তুলেছ? জল তুলে নিল। দেখো রায়দিঘির ব্রিজ। এই যে ব্রিজটা পার হয়ে গেলেই বোনের বাড়ি কাছাকাছি, আর আমরা এই রায়দিঘিই নামছি। রায়দিঘির ব্রিজটা অনেকটা বড়, অনেকটা বড়। প্রায় 5 মিনিট যেতে লাগে, হাঁটতে লাগে 5 মিনিট, তবে রায়দিঘির ব্রিজ। এই মাম্পির বাড়ি, এই এখান থেকে গিয়ে কিছুটা গেলে মাম্পির বাড়ি। না আমি যাবো না, চ। এই যে আমরা এবার নামবো, চলো নেমে পড়ি। ট্রলারগুলো দাঁড়িয়ে আছে, মাছের ট্রলার, সবে মাছ আসলো, আর কি গন্ধ বেরোচ্ছে, মাছের গন্ধ। সব মাছ এসছে, সব ট্রলারে মাছ এসছে। এই এখানে দেখবি মাছ, এখানে মাছের বাজার গো মা। হ্যাঁ মাছ এসছে না সবে, মাছের কাঁটা। আমার তো মাছ নেওয়ার ইচ্ছে নেই, কাঁকড়া, কিন্তু এত দূর থেকে আবার কাঁকড়া বয়ে বয়ে নিয়ে যাবো। আর আমাদের নতুন লোকের দেখে দাম বেশি বলে। দিদিদের ওখানে কাঁকড়া নেবো বলে দাম জিজ্ঞাসা করেছি, বলে 700-800। চলো আসলাম তাহলে। তো মা রায়দিঘি থেকে বাসে যাচ্ছে, আর আমরা অটোতে যাবো, তার কারণ ভাইপো হচ্ছে কি বমি করে। আমরা মথুরাপুর যাবো, মথুরাপুর থেকে কলকাতা যাবো। হ্যাঁ এই তো মন্দির বাজার, হ্যাঁ মন্দির বাজার যাবে তো, মন্দির বাজার যাবে। যাও তুমি ধারের সিটে বসে যাও, আগে উঠে যাও। আসলাম তাহলে, সাবধানে যাও। ফোন নেই, বাড়ি গিয়ে ফোন করবো। আমরা কলকাতায় বেরিয়ে যাবো বৌদি আমরা, আর মা এই বাসে যাচ্ছে, আর আমরা অটোতে যাবো, তার কারণ ভাইপো বমি করে, তার জন্য আমরা চ। ও মা আসলাম মা, সাবধানে যাও। তো সঙ্গে সঙ্গে আমরা অটো পেয়ে গেছি। অটোতে আমাদের 40 থেকে 45 মিনিট আমাদের সময় লাগবে। তো এখন অটোতে এখন মানে ঘুম পেয়ে যাচ্ছে, হাওয়াটা লাগছে না। আর তারপর এদের স্টেশনে চলে এসেছি। স্টেশনে আসার প্রায় 15 থেকে 20 মিনিট পর ট্রেন। তো বৌদিকে ভাইপো ভাইজিকে মশলা মুড়ি কিনে দিলাম, আমি খাইনি। এই দেখো আমি আর একটা বিয়ে বাড়ি কাটিয়ে আসলাম, আর আমাদের বিয়ে বাড়ির প্যান্ডেল এখনও খোলেনি। কি অবস্থা! যাই হোক, এখন বাজে 12টা। বাড়ি থেকে বেরিয়েছিলাম দিদি বাড়ি থেকে 6:30টায়, এই ঘরে ঢুকছে। বাড়িতে ঢুকেছি দুপুর 12টার সময়। 12টার সময় এসে কিছুক্ষণ বসেছিলাম, একটু রুটি খেয়েছি। মা একটা আটার রুটি রেখেছিল, রুটি খেয়েছি। খেয়ে কিছুক্ষণ আধা ঘন্টার মতো বসেছিলাম, রোদ্দুর থেকে এসেছি না। 12:30টার সময় স্নান করেছি, চুলে শ্যাম্পু করেছি, কাঁচা ধোয়া করেছি, করে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছি। আর এখন সন্ধ্যেবেলা সন্ধ্যে টন্ধে দিলাম, দেওয়ার পর ভাবলাম যে চলো ভিডিওটা এন্ড করবো। আর তার আগে দিদি আমাকে একটা জামা দিয়েছে, তোমাদেরকে দেখাবো। আমি যে দিদিকে বলছি তুই পাগল আছিস নাকি দিদি, এইগুলো দেওয়ার কোনো দরকার আছে? দিদি বলছে না, মানে প্রথম যেহেতু গেছি তার জন্য দিদি ভালোবেসে আমার জন্য এই জামাটা দিয়েছে। জামাটা খুব সুন্দর দেখতে, কালারটাও খুব সুন্দর। এটা হচ্ছে 3 পিস, মানে এই যে ওড়না, ওড়নাটা কত বড় ওড়না, বড় বড় ওড়নাই ভালো লাগে। বড় একটা ওড়না, আর এই যে প্যান্ট, আর তারপর এই হচ্ছে জামা। জামার কালারটা কিন্তু খুব সুন্দর। যাই হোক, এই দিদি আমাকে দিয়েছে, মাকে দিয়েছে শাড়ি, মা পরে এসছে। আমি যেহেতু শাড়ি পরি না, খুব কম শাড়ি পরি, জানে আমি চুড়িদার সবসময় পরি, তার জন্য দিদি আমার জন্য এই জামাটা দিয়েছে। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর আমাদের মানে কি বলবো, জলপথের যে জার্নিটা তোমাদের কেমন, আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। আজকে আমাদের টাটা, গুড নাইট। আবার দেখা হবে সুন্দর একটা নতুন ভিডিওতে। টাটা।